হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি 5টি গুরুত্বপূর্ণ রোগের ব্যাপারে ডিসকাস করব, আর সেটা সলিউশনের ব্যাপারে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে যে 5টি রোগের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, এই রোগগুলো হলে আপনি নিজেই এটার চিকিৎসা করতে পারবেন। আপনার যদি হয়ে থাকে বা আপনার বাড়ির কারো যদি হয়ে থাকে, আগে থেকেই হোমিওপ্যাথি শপ থেকে মেডিসিনগুলো পারচেস করে বাড়িতে রেখে দিবেন। তাহলে আপনারই হোক বা আপনার বাড়ির কারোর সমস্যাগুলো হোক না কেন, মেডিসিন খেলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ইমিডিয়েটলি পেশেন্ট সুস্থ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। আজকের এই ভিডিওতে যে 5টি রোগের ব্যাপারে ডিসকাস করব, সেগুলো হচ্ছে কারো যদি গলায় মাছের কাঁটা লেগে যায় তার সমাধানের ব্যাপারে, সর্দি বা বুকে যদি কফ জমে যায়, সর্দি পাতলা হোক বা ঘন হোক, সেটার সমাধানের ব্যাপারে আজকের ভিডিওতে পেয়ে যাবেন। জন্ডিস যদি হয়ে থাকে, জন্ডিসের ইমিডিয়েট সলিউশনের মেডিসিন ব্যাপারে ডিসকাস করব। কারো শরীরে যদি কোথাও কেটে যায় তার সমাধানের ব্যাপারে ডিসকাস করব। আর কোথাও যদি আঘাত লেগে গিয়ে যদি ব্যথা হয় তার মেডিসিনের ব্যাপারে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। মানে ওভারঅল 5টি মেডিসিনের ব্যাপারে, মানে 5টি রোগের ব্যাপারে ডিটেলসে আমি এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই আপনি সিরিয়াসলি দেখবেন। চলুন শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করুন। আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন। আজকের এই ভিডিওতে আমি যে মেডিসিনগুলো ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, সেগুলো অল্প মূল্যে হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন। বেশি বাড়তি খরচা হবে না, বাড়তি ডাক্তার দেখানোর দরকারই পড়বে না। আপনি নিজে ঘরে বসে নিজে সুস্থ হবেন, নিজের ফ্যামিলির সবাইকে সুস্থ করতে পারবেন। আজকের ভিডিওতে সবার প্রথমে যেই মেডিসিনের বা যেই রোগের ব্যাপারে ডিসকাস করব, সেটি হচ্ছে আঘাত লেগে গিয়ে যদি ব্যথা হয়। ঠিক আছে, কারো শরীরের যে কোনো জায়গায় আঘাত লেগে বা চোট লেগে যদি ব্যথা হয়, কারো মাথায়, হাতে, পায়ে, কোমরে, পিঠে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে। যদি আঘাত লেগে গিয়ে যদি ব্যথা হয়, মানে খেলতে গিয়ে চোট লেগে গেল পায়ের মধ্যে বা হাতের মধ্যে, বাসে চলতে গিয়ে মাথায় চোট লেগে গেল, যে কোনোভাবে আঘাত লেগে যেতে পারে। বাইক অ্যাক্সিডেন্ট হোক, কার অ্যাক্সিডেন্ট হোক, যেভাবেই হোক না কেন, আঘাত লেগে গিয়ে যদি ব্যথা হয়, সেই ব্যথা দূর করার ক্ষেত্রে আজকের সবার পাওয়ারফুল মেডিসিন, মানে যেটার ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছে, সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা 30। আর্নিকা মন্টেনা 30 পোটেন্সিতে তাকে খেতে হবে। খেলে ইমিডিয়েটলি তার ব্যথা একদম কমে যাবে। ঠিক আছে, যে কোনোভাবে আঘাত লেগে ব্যথা হোক না কেন, শরীরের যে কোনো জায়গায়, তাকে আর্নিকা মন্টেনা 30 পোটেন্সিতে খেতে হবে। এবার আঘাত লাগার ক্ষেত্রে আমি বলবো আপনাকে আর্নিকা মন্টেনা 30 পোটেন্সি তো খাবেন, তার সঙ্গে আপনি আর্নিকা ক্রিম পাওয়া যায়, আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন, বা লোশন পাওয়া যায়, সেটা আপনি হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নিয়ে নেবেন। বা আপনি আর্নিকা মাদার টিংচারও নিতে পারেন। এই দুটোর একটা নিলেই হলো, হয় আর্নিকা ক্রিম, না হয় আর্নিকা মাদার টিংচার। যে জায়গায় আপনার আঘাত লেগেছে সেই জায়গায় আপনি আর্নিকা মাদার টিংচারটি দিনে 2বার বা 3বার সেই জায়গায় লাগাবেন। ঠিক আছে, হালকা করে ম্যাসাজ করবেন সেই জায়গাটায়। বা যদি আপনি লোশন লাগান বা ক্রিম লাগান, সেক্ষেত্রেও সেম, দিনে 2বার 3বার আপনি ওই জায়গাটা লাগাবেন। আর আর্নিকা মন্টেনা 30 পোটেন্সিতে আপনাকে খেতে হবে। আর্নিকা মন্টেনা 30 পোটেন্সিতে খাবেন, তার সঙ্গে আপনি আর্নিকা মাদার টিংচারই হোক বা আর্নিকা ক্রিমই হোক, দুটোর একটা আপনি তার সঙ্গে সেই জায়গায় লাগাবেন। আর বিশেষ করে কারো যদি মাথায় আঘাত লেগে যায়, সেক্ষেত্রে আর্নিকা মাদার টিংচারটি ইউজ করলে বেশি ভালো হবে, কারণ সে চুলের ভেতরে চামড়ার মধ্যে ভালো করে পৌঁছতে পারবে। আর এই মেডিসিনটি যে শুধুমাত্র বড়রা ইউজ করবে সেটা না, 1-2 মাসের বাচ্চা থেকে শুরু করে ছোটরাও, মানে প্রত্যেকে মেডিসিনটি ইউজ করতে পারে। এই আর্নিকা মন্টেনা মেডিসিনটি বড়রা কিভাবে খাবে? এই মেডিসিনটি বড়রা লিকুইডটা 2 ফোঁটা করে দিনে 3বার খাবার আগে খাবে, বা লিকুইডটা খেতে অসুবিধা হলে সামান্য জল মিশিয়ে 2 ফোঁটা করে দিনে 3বার খাবার আগে খাবে। মানে একটু জলের মধ্যে 2 ফোঁটা ঢেলে সেই জলটা খাবে, দিনে 3বার খাবার আগে খাবে। আর গ্লোবেলসে খেতে চাইলে 6টা করে দিনে 3বার 4বার বড়রা খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছি, সেই ছোট বাচ্চাদের 1 ফোঁটা করে দিনে 2বার 3বার বাচ্চাদেরকে দিবেন, বা সামান্য জল মিশিয়েও বাচ্চাদেরকে দিতে পারেন। নেক্সট যে রোগের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে কারোর শরীরে যদি কোথাও কেটে যায়, হাতে পায়ে, মানে শরীরের যে কোনো জায়গায় যদি কেটে যায়, সে ব্লেড হোক, ছুরি, দা, মানে যে কোনো, বা টিন, যা কিছু দিয়ে হোক না কেন, যদি সেই জায়গায় কেটে যায়, সেক্ষেত্রে তাকে ক্যালেন্ডুলা 30 পোটেন্সিতে খেতে হবে। আর তার সঙ্গে আপনি ক্যালেন্ডুলা লোশন বা ক্রিম, আর বা ক্যালেন্ডুলা মাদার টিংচার, দুটোর একটা তার সঙ্গে লাগাবেন। আর্নিকার মতনই
আর্নিকা 30 পোটেন্সি যেরকম খেতে হয়, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা আপনি 30 পোটেন্সি খাবেন। যদি কেটে যায়, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যেটা বললাম, কেটে গিয়ে যদি রক্ত পড়তে থাকে, ব্লিডিং হতে থাকে, ক্যালেন্ডুলা 30 খাবেন। তার সঙ্গে ক্যালেন্ডুলা ক্রিম বা ক্যালেন্ডুলা মাদার টিংচার সেই জায়গায় দিনে 2-3 বার লাগাবেন। এই ক্যালেন্ডুলা মেডিসিনটি 30 পোটেন্সিতে খেলে আর লোশন বা ক্রিম লাগালে সঙ্গে সঙ্গে রক্তপাত একদম বন্ধ হয়ে যায়, ব্যথাও কমে যায়, ঠিক আছে, পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। ইমিডিয়েটলি আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। এই ক্যালেন্ডুলা মেডিসিনটি বড়রা কিভাবে খাবে? বড়রা যদি লিকুইড খেতে চায় তাহলে 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে বড়রা খাবে, বা সামান্য জল মিশিয়ে খেতে পারে 2 ফোঁটা দিনে 3 বার। আর গ্লোবেলসের ক্ষেত্রে 6টা করে দিনে 3-4 বার বড়রা খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে 2-4-5 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2-3 বার বাচ্চাদেরকে দিবেন, বা সামান্য জল মিশিয়ে বাচ্চাদেরকে আপনি দিতে পারেন। যখন রক্তপাত বন্ধ হয়ে যাবে, পুরোপুরিভাবে যখন ঠিক হয়ে যাবে সে কাটা জায়গাটা, তখন ক্যালেন্ডুলা মেডিসিন খাওয়ারও দরকার নেই, আর লোশন বা ক্যালেন্ডুলা মাদার টিংচার লাগানোরও দরকার নেই। অনেকের খাওয়ার সময় মাছের কাঁটা গলায় লেগে যায়, সে এমনি মাছ হোক বা শুকনো মাছ, যে কোনো টাইপের মাছ হোক না কেন, যদি গলায় বিঁধে যায়, সেই কাঁটা সহজে দূর হচ্ছে না, সেক্ষেত্রে একটি মাত্র পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন, যেই মেডিসিনটি কাঁটা একদম বের করে দেয়, সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যানাগেলিস মেডিসিন। অ্যানাগেলিস মেডিসিনটি আপনাকে 30 পোটেন্সিতে খেতে হবে। এই মেডিসিনটি খেলে খুব তাড়াতাড়ি মাছের কাঁটা একদম গলা থেকে দূর করে দেবে, পুরোপুরিভাবে আপনাকে ঠিক করে দেবে। আর যে মাছের কাঁটার কারণে যে অস্বস্তি বোধ হচ্ছিল, যে খারাপ লাগছিল, সেটা একদম কমে যাবে। তো অ্যানাগেলিস 30 পোটেন্সিতে কীভাবে বড়রা খাবে? লিকুইডটা 2 ফোঁটা করে দিনে 4-5 বার খেতে পারবে, ঠিক আছে। যখন কাঁটা বের হয়ে যাবে তখন আর অ্যানাগেলিস মেডিসিনটি খাওয়ার দরকার নেই। সামান্য জল মিশিয়ে আপনি খেতে পারেন, একটু ঘন ঘন খেয়ে যান, আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপে গ্যাপে খেয়ে যান। কাঁটা যখন একদম বের হয়ে যাবে তখন আর অ্যানাগেলিস মেডিসিনটি খাওয়ার দরকার নেই। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি দিতে পারেন এরকম 2 ফোঁটা করে বা 1 ফোঁটা করে দিনে 3-4 বার আপনি দিতে পারেন। গ্লোবেলসের ক্ষেত্রে চাইলে 6টা করে 4-5 বার, আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপে গ্যাপে একটু ঘন ঘন আপনি পর্যায়ক্রমে দিন অ্যানাগেলিস 30। কাঁটা একদম বের হয়ে যাবে, কাঁটা যখন বের হয়ে যাবে তখন অ্যানাগেলিস মেডিসিনটি খাওয়ার দরকার নেই। কারো যদি সর্দি হয়, মানে পাতলা সর্দি পড়ছে, হালকা হালকা হাঁচি হচ্ছে, বা কারো এরকম হতে পারে কফ একদম মানে বসে যায় বুকের মধ্যে, সর্দি ঘন হয়ে যায়, আঠালো টাইপের হয়ে যায়, ঠিক আছে, সে পাতলা হোক বা ঘন হোক, যে কোনো প্রকার সর্দির ক্ষেত্রে আপনাকে এসপিডোস্পার্মা মাদার টিংচারটি খেতে হবে। সে ছোটরাই হোক বা বড়দের ক্ষেত্রেই হোক না কেন, এসপিডোস মাদার টিংচারটি খেলে খুব তাড়াতাড়ি সর্দি কফের সমস্যা পুরোপুরিভাবে ঠিক করে দেবে। অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, 2-4-5 মাস বয়সের বাচ্চাদের একদম কফ বসে যায়, ঠিক আছে, সর্দি ঘন হয়ে যায়, তো শ্বাসকষ্টের মতো হয়। তো সেই অবস্থায় এসপিডোস্পার্মা মাদার টিংচারটি বাচ্চাটিকে খাওয়ালে বাচ্চাটি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বড়দের ক্ষেত্রেও এরকম হতে পারে, অনেক সময় কফ বসে যায়, সর্দি ঘন হয়ে যায়, আঠালো টাইপের হয়ে যায়। মানে পাতলা সর্দি হোক আর ঘন সর্দি হোক, সব অবস্থাতেই আপনি এসপিডোস্পার্মা মাদার টিংচার খেতে পারেন। যাদের রিসেন্টলি শুরু হয়েছে, জাস্ট পাতলা জলের মতো সর্দি পড়ছে, সেক্ষেত্রেও সে এসপিডোস্পার্মা মাদার টিংচারটি যদি খায় তাহলে খুব তাড়াতাড়ি তার সর্দির সমস্যা একদম ঠিক হয়ে যাবে। এবার এই এসপিডোস্পার্মা মাদার টিংচারটি কীভাবে খেতে হবে? বড়দের ক্ষেত্রে 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3-4 বার খাবার আগে বড়দেরকে খেতে হবে, বা খাবার পরেও খেতে পারেন, অসুবিধা নেই। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে 2-4-5 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সামান্য বুকের দুধে আপনি 4 ফোঁটা 3 ফোঁটা মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন 3-4 বার, বা সামান্য জল মিশিয়েও বাচ্চাদেরকে 3-4 বার আপনি খাওয়াতে পারেন। মানে বয়স হিসাবে ডোজ একটু কম হবে, বয়স একটু বাড়লে সেই হিসাবে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, একটু কম বেশি হলে কোনো ব্যাপার না। আপনার বা আপনার বাড়িতে কারো যদি জন্ডিস হয়, সে জন্ডিস হলে দেখবেন নখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়, চোখ একদম হলুদ হয়ে যায়, স্কিনের কালার হলুদ হতে থাকে। তো সেই অবস্থায় যখন বুঝবেন যে আপনার জন্ডিসের সমস্যা আছে, তখন আপনাকে একটি মাত্র পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন, যে মেডিসিনটি খেলে সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি জন্ডিস একদম ঠিক করে দেয়, পুরোপুরিভাবে ঠিক করে দেবে, সেই মেডিসিনটির নাম হচ্ছে চেলিডোনিয়া মাদার টিংচার। আমি দেখেছি, পেশেন্টদেরকে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। অনেক সময় এলোপ্যাথি ডাক্তার দেখায়, অনেক মেডিসিন খায়, তবুও তো জন্ডিস কমছে না। সেক্ষেত্রেও চেলিডোনিয়া মাদার টিংচারটি দিলে খুব তাড়াতাড়ি আপনি ফল পাবেন, খুব তাড়াতাড়ি জন্ডিস একদম কমে যাবে। অনেক সময় নবজাত শিশুদের এরকম হয়, জন্ডিস হয়ে থাকে, সে জন্মের পর
তাকেও চেলিডোনের মাদার টিংচারটি দিলে খুব তাড়াতাড়ি তার জন্ডিস একদম সেরে যায়। এই চেলিডোনের মাদার টিংচারটি কীভাবে খেতে হবে খাবার নিয়ে বলছি। বড়দের ক্ষেত্রে 1 চামচ জলে 10 ফোঁটা দিনে 3 বার খাবার আগে বা খাবার পরে আপনি খেতে পারেন। মানে 1 চামচ জলের মধ্যে 10 ফোঁটা ঢেলে সেই জলটা আপনাকে দিনে 3 বার খাবার আগে খেতে হবে বা খাবার পরেও আপনি খেতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে 2, 4, 5 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ জলে 5-6 ফোঁটা করে দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন। এবার জন্ডিস যখন সেরে যাবে তখন আর চেলিডোনের মাদার টিংচারটি খাওয়ার দরকার নেই। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে যে রোগের যে মেডিসিনগুলোর ব্যাপারে এক্সপ্লেন করেছি সেই মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে আপনি SBL কোম্পানির বা অন্য ভালো কোম্পানির একটা কোম্পানি নিলে হলো পারচেস করে আগে বাড়িতে রেখে দিন। কারো যদি এই সমস্যাগুলো হয় বা আপনারই যদি সমস্যা হয় তাহলে আপনি নিজে মেডিসিন খেয়ে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন। বাইরে ডাক্তার দেখানোর দরকার পড়বে না, বেশি বাড়তি খরচ করারও দরকার পড়বে না। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।